ভাবুন তো, পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের আলো কখনই পৌঁছায় না। একটি জায়গা যেখানে চাপ এত বেশি যে সাধারণ সাবমেরিন মুহূর্তের মধ্যেই চূর্ণ হয়ে যাবে। আর সেই অন্ধকার জায়গায় বসবাস করে এমন কিছু প্রাণী যাদের দেখতে মনে হয় যেন তারা এই পৃথিবীর নয়। অবিশ্বাস্য হলেও সত্য, এই জায়গাটি আমাদের পৃথিবীতেই আছে। এর নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। আজকের ভিডিওতে আমরা জানবো মারিয়ানা ট্রেঞ্চ আসলে কোথায়, এটি কতটা গভীর, সেখানে কি ধরনের প্রাণী বাস করে, মানুষ সেখানে কিভাবে পৌঁছেছে এবং কেন বিজ্ঞানীরা এখনো এর সব রহস্য উন্মোচন করতে পারেনি। কারণ শেষের তথ্যগুলো আপনাকে সত্যি অবাক করে দেবে। মারিয়ানা ট্রেঞ্চ হলো পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাদ। এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। এই বিশাল খাদটি রয়েছে জাপান, ফিলিপিন এবং গুয়াম দ্বীপের কাছাকাছি। মারিয়ানা ট্রেঞ্চের দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার, অর্থাৎ এটি বাংলাদেশের প্রায় পুরো দৈর্ঘ্যের থেকেও বড়। এই বিশাল সমুদ্রের খাদটির সবচেয়ে গভীর অংশের নাম হলো চ্যালেঞ্জার দ্বীপ। এটি পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 10,900 মিটার থেকে 11,000 মিটার, অর্থাৎ প্রায় 11 কিলোমিটার গভীর। এটি কতটা গভীর তা বোঝার জন্য একটি উদাহরণ দেই। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্টেন এভারেস্ট, যার উচ্চতা প্রায় 8,848 মিটার। যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে মারিয়ানা ট্রেঞ্চে ফেলে দেওয়া হয়, তবুও এর উপরে প্রায় 2 কিলোমিটার পানি থাকবে। ভাবতে পারছেন কতটা গভীর এই জায়গাটি? সমুদ্রের পানির নিচে যত গভীর যাওয়া যায় ততই সূর্যের আলো কমতে থাকে। প্রায় 200 মিটার নিচে যাওয়ার পর আলো অনেক কমে যায়, আর 1000 মিটার নিচে গেলে সূর্যের আলো পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চ তো 11,000 মিটার গভীর, অর্থাৎ সেখানে চির অন্ধকার বিরাজ করে। এই কারণে সেখানে বসবাসকারী প্রাণীগুলো নিজেদের আলোর সাহায্যে পথ খুঁজে নেয়। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানকার অত্যন্ত শক্তিশালী পানির চাপ। পৃথিবীর পৃষ্ঠে আমরা যে বাতাসের চাপ অনুভব করি তার তুলনায় এখানে চাপ প্রায় 1000 গুণ বেশি, অর্থাৎ মানুষের শরীর সেখানে গেলে সাথে সাথে চূর্ণ হয়ে যাবে। এই কারণেই সেখানে যাওয়ার জন্য দরকার হয় বিশেষভাবে তৈরি শক্তিশালী সাবমেরিন। 1960 সালে ইতিহাসের প্রথমবারের মতো দুজন মানুষ মারিয়ানা ট্রেঞ্চ পৌঁছাতে সক্ষম হয়। তাদের নাম ছিল ডন ওয়ারলস এবং জ্যাক পিকার্ড। তারা একটি বিশেষ সাবমেরিন ব্যবহার করেছিলেন যার নাম ছিল ট্রেস। এই সাবমেরিনটি ধীরে ধীরে প্রায় 5 ঘন্টা ধরে নিচে নামে। অবশেষে তারা পৌঁছে যায় পৃথিবীর সবচেয়ে গভীর জায়গায়। তারা সেখানে মাত্র 20 মিনিট থাকতে পেরেছিল, কারণ সেই গভীরতার চাপ এত বেশি ছিল যে সাবমেরিনের কাজ ফাটল ধরতে শুরু করেছিল। অনেক মানুষ এক সময় বিশ্বাস করত এই গভীরে কোনো প্রাণী থাকতে পারে না, কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেন সেখানে অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণী বসবাস করে। যেমন অ্যানগ্লার ফিশ। এই মাছের মাথার সামনে একটি আলো থাকে। এই আলো ব্যবহার করে তারা শিকারকে আকর্ষণ করে। ডাম্বো অক্টোপাস। এই অক্টোপাস দেখতে অনেকটা কার্টুন চরিত্র ডাম্বোর মতো। বাম্পার স্কোয়াইড। এই প্রাণী দেখতে অনেকটা অন্ধকার জগতের কোনো প্রাণীর মতো। এই প্রাণীগুলো অনেকেই নিজেদের শরীর থেকে আলো তৈরি করতে পারে। এটিকে বলা হয় বায়োলুমিনেসেন্স। 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন একটি বিশেষ সাবমেরিন তৈরি করে। তিনি একাই মারিয়ানা ট্রেঞ্চে নেমেছিলেন। তার সাবমেরিনটির নাম ছিল ডিপসি চ্যালেঞ্জার। তিনি সেখানে প্রায় 3 ঘন্টা কাটান এবং অসাধারণ কিছু ভিডিও ধারণ করেন। এই অভিযানের মধ্যে বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে নতুন অনেক তথ্য জানতে পারে। বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চ এমন কিছু ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছিল যারা প্রচণ্ড তাপ এবং অন্ধকারের মধ্যেও বেঁচে থাকতে পারে। এগুলো পৃথিবী অন্য কোথাও দেখা যায় না। এমনকি অনেক বিজ্ঞানী মনে করেন এই ধরনের জীবন্ত অস্তিত্ব ভবিষ্যতে অন্য গ্রহে জীবন খুঁজতে সাহায্য করতে পারে। বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে প্লাস্টিক বর্জ্য খুঁজে পেয়েছিল, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গভীর জায়গায়ও মানুষের দূষণ পৌঁছে গেছে। মজার বিষয় হলো মানুষ চাঁদ সম্পর্কে যতটা জানে সমুদ্রের গভীর অংশ সম্পর্কে তার থেকেও কম জানে, কারণ প্রচণ্ড তাপ, সম্পূর্ণ অন্ধকার, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, অভিযান অন্তত ব্যয়বহুল। এই কারণে এখনো মারিয়ানা ট্রেঞ্চের বেশিরভাগ অংশ রহস্যে ঘেরা। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এখনো এমন অনেক প্রাণী আছে যাদের আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। হয়তো ভবিষ্যতে সেখানে সম্পূর্ণ নতুন প্রজাতির প্রাণী খুঁজে পাওয়া যাবে। মারিয়ানা ট্রেঞ্চ আমাদের পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং অজানা জায়গাগুলোর একটি। এখানে এখনো অসংখ্য রহস্য লুকিয়ে আছে। হয়তো ভবিষ্যতেও বিজ্ঞানীরা এই গভীর সমুদ্র থেকে এমন কিছু আবিষ্কার করবে যা আমাদের পুরো পৃথিবী সম্পর্কে ধারণা বদলে দিতে পারে।